হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড দি ব্লগস। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত 3টে। তো আমরা রেডি হয়ে নিয়েছি, এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের উদ্দেশ্যে, যেটা হচ্ছে কেওনঝড়। তো তোমরা দেখতে থাকো এই ব্লগটা। বাইরের হাওয়াটা এখন খুব সুন্দর ঠান্ডা। 3:16 বাজে। তো আমরা এখন চন্দননগর ফ্লাইওভারে আছি, একদম ডাইরেক্ট এখান থেকে দিল্লি রোড যাব। তো আমরা তখন তাড়াতাড়ির জন্য দেখাতে পারিনি কে কে যাচ্ছি আমরা। তখন আমাদের 3টের সময় বেরোনোর কথা ছিল, কিন্তু আমাদের লেট হয়ে গেছিলো, ওই জন্য তাড়াহুড়োতে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম। এখানে ডোনা, আমি, এই যে মুন বাঁদর, বাবা গাড়ি চালাচ্ছে, আর হচ্ছে আমাদের এই যে গপু সোনা। 36 মতো বাজে, আমরা এখন দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে তেল নিয়ে, মানে পুরো ফুল ট্যাঙ্ক করে তারপর এখন বেরোনো হবে। দেখতে দেখতে প্রায় 4:30 বাজতে চললো। গাড়ি আমাদের ঊর্ধ্বশ্বাসে ছুটে যাচ্ছে, ফাঁকা রাস্তা, দারুণ ওয়েদার। তো এখন 5:36 মতো বাজে, আমরা এসছি একটা এখানে চা খাবো বলে দাঁড়িয়েছি। তো এখানে এখন আমরা চা ব্রেক নিয়েছি। এই যে তো ঘুমোচ্ছে, কে ঘুমোচ্ছে? নিজে ঘুমিয়ে মন্দির আর আমার ঘুম কমপ্লিট হয়ে গেছে। চা এসে গেছে আমাদের, চা খাওয়া হচ্ছে, গরম গরম চা। গরম গরম চা। এটা ধান ক্ষেত নাকি ঠিক জানি না, পুরো সবুজ চারিদিকে, কুয়াশা, এদিকে পাখির ডাক, মানে দারুণ দারুণ। কিন্তু সকাল থেকে এরকম পুরো সবুজ দেখে চা খেয়ে দেন হেভি লাগছে। এখান থেকে খড়গপুর আর বালাসোর দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে খড়গপুরের রাস্তায়। রায়পুর, নাগপুর, দেখে নাগপুর, সম্বলপুর, ওই যে বেহারাগোড়া, আমরা সম্বলপুরের দিকে যাব। 6:33 মতো বাজে, সবে সবে ভোরের আলো ফুটছে। পুরো রাস্তা ঘন কুয়াশায় ঢেকে গেছে, যেন মনে হচ্ছে কোনো পাহাড়ি রাস্তায় আমরা যাচ্ছি। পুরো সামনে অবধি দেখাই যাচ্ছে না। সামনের এই যে ট্রাকটা, এটাও খুব মানে কষ্টে বোঝা যাচ্ছে। শাল গাছের বন দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে, আর আমরা উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। মাঝে মাঝে রয়েছে ধান ক্ষেত। লোধাশুলি জঙ্গলে দাঁড়ালাম, তো এত সুন্দর লাগলো, ওই জন্য গাড়ি দাঁড় করাতে বাধ্য হলাম। তো তোমাদের ভিউটা দেখাই, দেখো অপূর্ব লাগছে, পুরো জঙ্গল আর জঙ্গল। সব বসে আছে এখন। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই দেখো জায়গাটা দেখো, দারুণ। প্রচুর কুয়াশা, প্রচুর। এখন 7:10 বাজে, কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না। 7:10 এই অবস্থা, মানে 10 হাত দূরে দেখা যাচ্ছে না কি আছে। তো আমরা এখানে এখন ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, এখন 8:10। তো দেখি ভেতরে কি খাবার আছে, আর দেখা যাক। আমরা এখন এই জায়গাটায় খেতে এসেছি, ইডলি, পুরি সবকিছুই আছে। ইডলি নিল মুন্দি, আর বাবা কি নিয়েছে? আমি নিয়েছি পুরি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তো আমরা এবার বেরোবো। আমরা হেভি খেলাম, হেভি। এখানে ইডলি দারুণ দারুণ, পুরি ইডলি সব খেয়ে দে এবার এখন আবার রওনা দেবো। এইদিকে শার্টটা দাঁড়িয়ে তখন থেকে জয়কে দেখে যাচ্ছিল, ও রেড একটা শার্ট টি শার্ট পরেছে। আমি বললাম যে গাড়িতে উঠে যা, ও মস্তানি মারছে, বলছে যে ছুটে আসার আগে ও অনেক দূরে চলে যাবে। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, আমরা এখন যাচ্ছি কেন্দুঝড় রোড দিয়ে, প্রায় চলে এসেছি, আর 20 মিনিট মতো বাকি হোটেল পৌঁছতে। তো আমরা
দেখা যাক কোন হোটেলে চেক ইন করতে পারি, কারণ অনেক হোটেলই বুক দেখাচ্ছিল অনলাইনে, তো পৌঁছে দেখা যাক। ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো অনেক ঘুরে ঘুরে একটা হোটেল পেয়েছি, কোনো হোটেলে রুম নেই, আজকে একদম পিক টাইম হোলির জন্য। তো এই হোটেলটা আমরা পেয়েছি, হোটেল ময়ূরী। তো দেখাই তোমাদের রুমগুলো কেমন, চলো দেখতে থাকো। আমরা এখন রুমে সমস্ত জিনিসপত্র রেখে এখন খেতে যাচ্ছি, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমাদের হোটেলের উল্টো দিকে একটা হোটেল আছে, মা তারা হোটেল না কিছু একটা নাম আছে, ওই হোটেলেই আমরা খেতে যাচ্ছি। কারণ আমাদের এই হোটেলের খাবারের যে মেনুটা দিয়েছে প্রচুর দাম, অনেকটা বেশি। তো আমরা ওই জন্য উল্টো দিকে একটা হোটেলে খেতে যাচ্ছি। আমাদের খাবার এসে গেছে। আমি নিয়েছি হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আমি নিয়েছি প্লেন ভাত আর চিকেন কষা, মন্দির সেম, আর তার সাথে স্যালাড আমাদের, আর একটা গ্রিন স্যালাড। রুমের একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিই তোমাদের। এটাখানে একটা টিভি আছে, এসি, লাফাচ্ছিস কেন, একটা বড় মিরর আছে, এখানে একটা ওয়ার্ডরোব আছে, আর বাথরুমটা দেখাই তোমাদের। এটা হচ্ছে বাথরুম, কোমোড আছে, শাওয়ার আছে, গিজারও দেওয়া আছে, আর খাট। এখানে হচ্ছে আমি, ডোনা আর মুন থাকবো, আর এখানে একটা টেবিলও আছে। এই রুমটা আমাদের পড়েছে হচ্ছে 1250 প্লাস জিএসটি। তো আমরা লাঞ্চ করে এখন আবার রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে সবাই মিলে। এখন আমরা বেরোবো সাইট সিইং করতে। তো দেখা যাক ফার্স্ট কোথায় যাওয়া যায়। প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। আমরা এখন যাচ্ছি ভীমকুণ্ড ওয়াটারফল দেখতে। যেহেতু এবছরে গরম খুব তাড়াতাড়ি পড়ে গেছে দোলের আগে থেকেই, তো পুরো রাস্তাটাই ফাঁকা, কোনো গাড়ি দেখা যাচ্ছে না। পুরো জঙ্গল রাস্তার মধ্যে দিয়ে আমাদের একটাই গাড়ি এগিয়ে চলেছে। ভীমকুণ্ডে পৌঁছানোর রাস্তার আগেই একটা ব্যারিকেড করে এখানে আমাদের এন্ট্রি ফি দিতে হলো, যেটা হচ্ছে গাড়ির জন্য 50 টাকা, আর বাসের জন্য ছিল 100 টাকা, আর বাইকের জন্য 35 টাকা। আমরা এইমাত্র ভীমকুণ্ড ওয়াটারফল দেখতে এলাম। তো রাস্তাটা দারুণ, রাস্তা দারুণ, ডোনা পুরো রাস্তা ঘুমিয়ে এলো। মনে আসছে হেঁটে হেঁটে। মেন হচ্ছে ওই দিকটাই ম্যাপে দেখাচ্ছিল, কিন্তু বর্ষাকালে যদি আসতাম পুরো এটা জলে ভর্তি থাকতো, এখন পুরো শুকনো টাইপের। ওই যে ওইখানে কটা ছেলেরা সব বসে পিকনিক ফিকনিক করছে। ফটো তোলা হচ্ছে। ভীমকুণ্ড এখন তো জল কম, কিছুই দেখতে পেলাম না। এটা হচ্ছে বৈতরণী নদী। আচ্ছা, এটা হচ্ছে বৈতরণী নদীর জল ভীমকুণ্ডতে আসে। আর ভীমকুণ্ডর এই দিক থেকে এইখানে একটা মন্দির আছে। তো আমরা ওই দিক থেকে নেমেছি, ওই যে গাড়ি রাখা ওই দিক থেকে এসে এখন এদিক থেকে উঠছি। মেনলি এই পাশ দিয়েই লোক নামে, যে পাশে মন্দির আছে। ভীমকুণ্ডের সঙ্গে মহাভারতের একটা ঘটনা জড়িত আছে। কথিত আছে পাণ্ডবদের বনবাসকালে একসময় যখন প্রবল খরার সম্মুখীন হতে হয়, গ্রীষ্মের প্রচণ্ড তাপ এবং পানীয় জলের অভাবে দ্রৌপদী তৃষ্ণার্ত হয়ে পড়েন। তখন ভীম, যিনি ছিলেন মহা শক্তিশালী এবং তিনি দ্রৌপদীর কষ্ট সহ্য করতে না পেরে গদা দিয়ে শক্ত জমিতে আঘাত করেন, আর সেই স্থান থেকেই জল প্রবাহিত হতে শুরু করে, যা আজকের এই ভীমকুণ্ড নামে পরিচিত। এটা একটা খুব সুন্দর একটা ব্রিজ না কিছু একটা আছে, এটা ব্রিজ নয় ঠিক, এটা বাঁধ টাইপের না। হ্যাঁ, এখানে আবার আসার জন্য পার হেড 10 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। তো কিছুই এখন জলের কিছুই নেই, তো এই টাইমটা তো এটা বর্ষাকালে মেন দেখার যে জিনিস আর কি, এখানে পুরো ভরে যায় বললো ওরা। বাহ, দারুণ, কিন্তু ওপরটায় উঠবো। এটা পুরো প্যাগোডা টাইপের, হেভি।
দারুণ দারুণ। এখানে কি বলবো, যখন জলটা যাবে না হেঁটে যাবে। সে গ্র্যান্ড ক্যানিয়ন টাইপের, দেখ। এই ভীমকুণ্ডটি একটি খাদের মাঝে অবস্থিত জলাশয়, যার জন্য একে উড়িষ্যার গ্র্যান্ড ক্যানিয়নও বলা হয়। আর এর জলটা দেখুন আশ্চর্যভাবে স্বচ্ছ এবং গভীর নীল রঙের, দারুণ দেখতে লাগছে। আর তার সাথে পাথুরে পাহাড় আর সবুজ বনভূমি জায়গাটাকে আরো সুন্দর করে তুলেছে। এই ভীমকুণ্ডের গভীরতা আজ পর্যন্ত সঠিকভাবে নাকি জানা যায়নি। বিজ্ঞানীদের অনুমান যে 300 থেকে 500 ফুটের বেশি এটা গভীর হতে পারে। এটা একটা ওয়াচ টাওয়ার মতো আছে, আমরা এখন এর ওপর উঠবো পুরো, দিয়ে এখান থেকে পুরো 360 ভিউটা দেখা যায়। চলো তোমাদের দেখাচ্ছি। এত ভালো তো মনে হচ্ছে এখানে ঘন্টার পর ঘন্টা বসেই থাকি, মানে যেতেই ইচ্ছা করছে না, এত সুন্দর। মুন কেমন লাগছে মুন? কিন্তু ওয়েদারটা পুরো ব্লান্ডার করে দিয়েছে, একটু হাওয়াও দিচ্ছে না। পাখি উড়ে যাচ্ছে। গরম থাকতে না পেরে আমরা এখন আমুলের আইসক্রিম কিনে আমুলের আইসক্রিম খেতে খেতে যাচ্ছি। আজকের মতো সাইট সিইং করা শেষ, সূর্য অস্ত যাচ্ছে। তো এবার আমরা ভীমকুণ্ড থেকে হোটেলের পথে রওনা দিয়েছি। আর যেতে যেতে দেখতে পাচ্ছি যে অনেক ধাপ চাষ করে অনেক মানে চাষ করা হয়েছে। তারপর আরো এগোতে এগোতে একদম সন্ধে নেমে এসছে এখন। আর এদিকে লাইট খুবই কম, রোড লাইট। চা খেতে দাঁড়ানো হলো। চা কোথায় রে? বিস্কুট খাচ্ছি। তো এইসব রাস্তার বনে জঙ্গলে মাঝে মাঝে নাকি লেপার্ড দেখা যায়, তো হাতিও পারাপার করে অনেক সময়। তো আমরা ভালো করে চোখ রেখে একদম রাস্তায় এগিয়ে চলেছি, যে বাই চান্স যদি আমরা কিছু একটা দেখতে পাই, সেই সৌভাগ্য যদি আমাদের আসে। পুরো এখন চলে এসেছি রুমে, এখন একটু ফ্রেশ হব, তারপর দেখবো যে ডিনার কোথায় করা যায়। তো এখন সবাই একটুখানি ফ্রেশ হয়নি, আর এই যে সবাই টায়ার্ড। গোপু ঘুমোচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম কেউনঝড়। ঘড়ির কাঁটায় 5টা বাজে, আমরা উঠে পড়েছি। তো তার কারণ হচ্ছে একটাই, কালকে রাত্রিরে আমরা যখন ভীমকুণ্ড থেকে ঘুরে আসি, এসে আমরা তো সবাই মিলে ডিসাইড করলাম আমরা কেউনঝড়ে আর থাকবো না, এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাবো পুরী। তো কালকে এত টায়ার্ড ছিলাম সবাই, তো সেরকমভাবে আর কিছু ব্লগ করতে পারিনি। কালকে আমরা ওখান থেকে ঘুরে এসে জাস্ট মিক্স ভেজ রুটি আর ডোনারা মনে হয় ডিম ভুজিয়া নিয়েছিল, তো ওটা খেয়ে দিয়ে আমরা সোজা যে যার মতো ঘুমিয়ে পড়েছিলাম। তো এই ভোরবেলা এখন উঠলাম, আমরা এখন পুরীর উদ্দেশ্যে রওনা হবো। তোমরা দেখতে থাকো ব্লগটা। তো আমাদের এখন রেডি হওয়া হয়ে গেছে, আমরা এখন রওনা দেবো পুরীর উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 5:30, অলরেডি লেট হয়ে গেছে, আমাদের 5টায় বেরোনোর কথা ছিল। তো এবার আমরা সোজা নিচে যাব, লাগেজ প্যাক করা হয়ে গেছে সব। এখন সানস্ক্রিন মাখা চলছে, প্রচণ্ড গরম এখানে, একটু রোদ পেলেই পুরো স্কিন একদম তেতে পুড়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো তোমরা বাকি ব্লগটা। আমাদের এখন প্যাকিং মোটামুটি ডান, সব লাগেজ নিয়ে এখন নিচে যাওয়া হচ্ছে। তো পুরীতে আবার দেখা হচ্ছে, না রাস্তা তো ভিডিও থাকবে, এখন পর্যন্ত টাটা। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন 6:45 মতো বাজে। এখন গাড়িতে সব লোড করা হচ্ছে বাকি জিনিসপত্রগুলো। এখন 6টা বাজে, তো আমাদের পুরীর উদ্দেশ্যে গাড়ি রওনা দিয়ে দিয়েছে। তো এসেছিলাম কেওনঝড়ে ঘুরতে, কিন্তু এখন জগন্নাথ দেবের ডাকে আমরা ছুটে চলেছি পুরীর দিকে। আর এই ভোরের আলোয় অসাধারণ লাগছে।
তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা এখন চা দেখতে দেখতে আছি, চায়ের দোকান যেখানে র চা পাওয়া যাবে আমরা সেখানে দাঁড়াবো। র চা এখানে সেদিনকে বললাম ওরা র চা কি জিনিস জানে না, তো এখন ভোরের হাওয়া খেতে খেতে যাওয়া হচ্ছে। এখন পুরী হচ্ছে এখান থেকে 4 ঘন্টা 58 মিনিট দেখাচ্ছে, টোটাল হচ্ছে 270 কিলোমিটার রাস্তা। তো আমরা এই পাথুরে রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আর তার সাথে ভোরের আলো ফুটছে, সূর্য আস্তে আস্তে গগনে উঠছে। আর এই যেখানে লেখা এলিফ্যান্ট ক্রসিং জোন, তো এখান দিয়ে মাঝে মাঝে হাতিও পারাপার হয়। আর তার সাথে সাথে ওই সূর্যের আলোটা দেখুন কিরম কমলা মতো ফুটে উঠছে আকাশে, দারুণ দেখতে লাগছে কিন্তু। ভোরবেলা উঠে এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছে যেন এতদিনের সব ক্লান্তি ঘুচে গেল। আর মনে পড়ে যাচ্ছে সেই গানটা, এই পথ যদি না শেষ হয়। যেতে এখানে দাঁড়ালাম, মানে সূর্যটা এত অপূর্ব লাগছে, মানে বলে বোঝানো যাবে না। মানে সামনে থেকে দেখলে মানে প্রাণ মন মানে সব ভরে যাবে, এত সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। তো আমরা এখন চলে এসেছি অনেকটা দূরেই, এখন চায়ের একটা দোকান থেকে আমরা চা খাবো। মুন্দিদি আল হাবিবি সেজে আছে। আমাদের আর প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা মতো লাগবে। 5 ঘন্টা না না 4.5 ঘন্টা। 11:10 দেখাচ্ছিল ম্যাপে। দোকানে দাঁড়ালাম, চা কিনলাম আমরা, চা এসে গেছে। আর বিস্কুট আমাদের সাথেই ছিল, বাসনা বিস্কুট আর চা খাওয়া হচ্ছে। তো এখন আমরা এগিয়ে চলেছি পুরীর পথে। এখন জয় বসেছে ড্রাইভিং সিটে আর বাবা ওকে ইনস্ট্রাক্ট করছে। আর আমরা বসে আছি, আমি, মা, গপু, মুন্দি। আজকে হচ্ছে দোলের পরের দিন। এখানে উড়িষ্যাতে এটা ওরা হোলি হিসাবে মানে। তো এই দিনে বেশিরভাগ দোকান, পেট্রোল পাম্প সবকিছু বন্ধ ছিল। তো একমাত্র এই দোকানটাই আমরা খোলা পেয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। আমরা নিয়েছিলাম ইডলি, দেন আমি নিয়েছিলাম পুরি আর মিল্ক কেক। তো মোটামুটি ভালোই টেস্টেড ছিল। তো এইভাবেই ব্রেকফাস্ট আমরা কমপ্লিট করলাম। এই যে এখানে যেটা মিল্ক কেক খাচ্ছি এখন, এটা হচ্ছে উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া, যেটা খেতে আমার ভালোই লেগেছে। খুব একটা বেশি মিষ্টি নয়, কিন্তু দারুণ। পুরী আছি, তার সাথে হচ্ছে আসল গান চলছে আমাদের। তো গান শুনতে শুনতে মজা করতে করতে আমরা অনেকটা পথ পেরিয়ে চলে এলাম পুরীর কাছে। পুরী আর 42 কিলোমিটার এখান থেকে। তো আমাদের গাড়ি এগিয়ে চলেছে, তার সাথে বেড়ে চলেছে গরম। তো আমরা দেখতে দেখতে পুরী ঢুকে গেলাম, আর ঢুকেই ফার্স্টে সি বিচটা আমাদের চোখের সামনে পড়লো। আমাদের দেখেই মনে হচ্ছিল ছুটে গাড়ি থেকে চলে যাই সি বিচে, বাট প্রচণ্ড গরম ছিল। তো প্রথমে আমরা এখন হোটেলের পথে যাচ্ছি, আর সাইডে এরম দেখতে পাচ্ছি সমুদ্রটা, দারুণ দেখতে লাগছে। পুরীতে পৌঁছে হোটেল খুঁজে পাচ্ছিলাম না, একটা কোনো হোটেল ফাঁকা নেই। তো অনেক কষ্টে একটা হোটেল পাওয়া গেছে একদম পুরীর মানে একদম শেষের দিকেই বলতে গেলে, হচ্ছে লাইট হাউসের ওখানে একটা হোটেল। হোটেলের নাম হচ্ছে দ্য ডিভাইন। তো এই হোটেলটায় আমরা এখন আছি আপাতত, পেয়েছি একটা রুম। তো সেখানে এখন আমি এই মাত্র জাস্ট চান ঠান করে রেডি ফেডি হব। এখন চান করতে এলাম, মুনার টোনা চান করবে। আজ এখানে আর কি হোলি, প্রচুর লোক, প্রচুর মানুষ রং খেলছে। যা যা চান কর যা যা। বিশাল ভিড় ওইদিকে, দারুণ ওয়েদার। এরা দুজন চান করবে, চান করতে যাবো। মাছ পাওয়া গেছে, মাছটা কিন্তু হেভি দেখতে, কালারটা দেয়।